বিষধরা মাঝে শান্তির বারে, বরিশধরা মাঝে শান্তির বারে। শুষ্ক হৃদয় লয়ে আছি দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছি দাঁড়ায়। ঊর্ধ্বমুখী নর নারী, বরিশধরা মাঝে শান্তির বারে, বরিশধরা মাঝে শান্তির বারে। শান্তি নিয়ে পুণ্য সঞ্চয় করে, শান্তি পকন ভরে, বেনিটি বেগ ভরে প্রসাদ খেয়ে তারপর শান্তি 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 সব বাড়িতে ঢুকে গেল। শান্তি চাই আমরা। সারা বাংলাদেশের অখণ্ড বাঙালি আমরা শান্তিতে বসবাস করতে চাই। তাল পাতার ঘর, পলিথিনের ঘর, মাটির ঘর, জরাজীর্ণ ঘর, ইমারত ৫ তলা ৭ তলা ২১ তলা সবাই আমরা সমানভাবে সুখ দুঃখ শান্তি সমানভাবে ভাগ করে নিয়ে বাঁচতে চাই, মরতে নাহি চাই। মরব না, হিন্দু মরে না, হিন্দুর আত্মা আমার আত্মা, হিন্দুর আত্মা আবার আসবে, আবার আসবে, আবার আসবে। কোনো কারণ নাই, কিন্তু একটা দুঃখের বিষয় খালি জনসংখ্যা কমানো, একটা জ্বালাতন হয়ে গেল। জমিদার আছে, জমিদারের লাখুত নাই। হরিপদ তাই বলো না আমাদের বংশের মধ্যে মেয়ে নাই, ভৈরবচন্দ্র মন্দিরের চা এই যুগের মধ্যে বলবি, সাথে সাথে তুই ফল পাবি। হরিপদ হরিপদ বউ, বুঝলেন, দুজন যায় এই ব্যাস করলে যে আমার ভৈরবচন্ডী আছে, এই তিনটা হৃদয় খুলে তুই কান্না করে চোখের জল ফেলে মা চন্ডীর কাছে চা চাইয়া গেছে। সাকারি বাজার পুরাতন ঢাকা, পরের মাসেই মা চন্ডী দিয়ে দিয়েছে। মিয়া হয়েছে, ওরা একটু গরিব ছিল, বুঝলেন। আমাকে কয় আমার মিয়ার নাম রাখে, আমাদের তোর মিয়ার নাম মঙ্গল চন্ডী। খুব ভালো লাগতেছে নামটা, আরে তোর মেয়েরে মঙ্গল চন্ডিকা ডাকবি। আমার হ্যালো মঙ্গল চন্ডী, তুমি কেমন আছো? এখন মঙ্গল চন্ডী ক্লাস 6-এ পড়ে, বুঝলেন। এই হরিপদ বলছে আমি খুব গরিব, আমাকে বলছে মাতাজি আমি অনেক গরিব, এই আসি তীর্থে আসি কোনো রকমে কয়টা টাকা গিট্টে মিট্টে মাইরে কোনো রকমে খাইয়ে দাইয়ে আবার চলে যায়। মা চন্ডী এত ঢেলে দিছে, বুঝলেন, বর্তমানে কয়েকশো কোটি টাকার মালিক। দেখছেন, এটা কিন্তু এই সীতাকুণ্ডের খেলা 22 বছর আগে এই ঘটনা ঘটে গেছে। তাদের বংশের মধ্যে মেয়ে নাই। আমাকে বলেছে কি করা যায়, আমাদের দেখ ছেলে মেয়ে টাকা পয়সা, তারপরে স্বামী না ফুট 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 আছে না 14 পুরুষ। আমরা চতুর্দশীতে 14 পুরুষের পিণ্ড তর্পণ করেছি, পিণ্ড দান করেছি, অনেকের শ্রাদ্ধ ছিল সেটাও করা হয়েছে। দেখবেন সেসব বাড়িতে টাকা পয়সা জনসংখ্যা আবার স্বপ্ন দেখে চলে আসতেছে। ঠাকুরমা স্বপ্ন দেখায় আমি আসলাম, কথা ঠিক না বেটি? মিথ্যা কথা? সত্যি কথা। হ্যাঁ মা, সত্যি কথা। আমার হিন্দু পরিবারের মধ্যে দেখা যায় ভালো স্বামী পাচ্ছে, মনের মতো বউ পাচ্ছে, তারপরে ছেলে মেয়ে পাচ্ছে। কিছুক্ষণ আগে একটা বালক নিয়ে আসছে, আমাদের কিবারে জন্ম, রবিবার। আমাদের অত বিজ্ঞানী হবে, ভালো মতো পড়াশোনা করাবে। আমি সাইকোলজি, আমি ফিলোসফার, আমি দেখা মাত্র বলে দিই নগদ নগদ খাবো। ওরে তুমি বড় করবে, আমারে খুঁজো না, আমি তোমারে খুঁজে বার করে নেবো। তার মানে মরে আবার আমি জন্ম নেবো না 100 বছর পর, তখন আমার বয়স হবে 60 বছর, তখন আমি তোমাদেরকে খুঁজে খুঁজে বের করে নেবো। ঘোড়াকে আপনি কাঁসার শব্দ শোনাবেন,
ঘোড়া শুধু লেজ টাকুম 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 করে দৌড়ায়। কে রে ঘোড়া, তুমি এত দৌড়াচ্ছ কেন? কয় কাঁসার শব্দ শুনলে আমার কি যে আনন্দ লাগে, আমার ঘাড়ের পর যদি কেউ বসে থাকে ভালো, তাকে আমি ফেলে দিয়ে দৌড়াই। বুঝেছে? ঘোড়া ছেড়ে অনেকে দৌড়ায় না, ঘোড়া বলে না আমি একা একা দৌড়াবো, আনন্দ করবো। আমাদের পূর্ণিমা তিথির মধ্যে ঢাক বাজিয়ে, ঢাক হচ্ছে দুমদুবি ঢাক, ঢাক বাজিয়ে ৩৩ কোটি দেব দেবতার আমরা কি করেছি, আহ্বান করেছি। সমস্ত দেবতা দেবী এসেছেন। আচ্ছা আচ্ছা, কি নাম? নামটা বলো। দীপালি রানী, আপনার বাড়ি দাউদ কান্দি। দীপালি রানী, আপনি হারানো গেছেন, তাড়াতাড়ি চলে আসেন। আপনি হারাবেন কেন? আপনার স্বামীর হাত ধরে আপনি যেতে পারেন নাই? আমরা মেলা কমিটির থেকে বলেছি যার যার হাত ধরে ধরে চলবেন, হারাবেন না। আপনাদের জন্য আমরা প্রশাসন বিভাগ রেখেছি। দীপালি রানী, আপনি যেখানেই থাকুন না কেন, মেলা কমিটির এই মঞ্চের সামনে এসে হাজিরা দেন। কৃষ্ণ কমল গোস্বামী আপনার জন্য অপেক্ষা করছে মেলা কমিটির সামনে, চলে আসুন। এই দীপালি রানী, আপনি হারাবেন না, দ্রুত চলে আসেন মেলা কমিটির মঞ্চের সামনে।